চোখ বন্ধ করলে আপনি দেখতে পাচ্ছেন যে কবরে কি হয়, জান্নাতে কি হয়। এটা দেখাও সহজ। দু একটা সহজ বুদ্ধি বলে দিই, কেমনে দেখতে পাবেন। আল্লাহ প্রত্যেক স্তরে পরের স্তরের আলামত দিয়ে রেখেছে। আমরা এখন দুনিয়ার স্তরে আছি, এর পরের স্তর কবরের স্তর। তো প্রত্যেক দিন দুনিয়াতে আমরা কবর দেখতে পাই। আল্লাহ দেখার ব্যবস্থা করে দিয়েছে, সেটা হচ্ছে ঘুম। আপনি যখন ঘুমাতে যান তখন দোয়া পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, যদি হতো আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি, তাহলে আরবি হতো আল্লাহুম্মা বিইসমিকা আনামু ওয়া আইকাজ। তাওহীদ ভাই আছে, বুঝতে পারতেছে? আরও যারা আরবি বুঝবে তারা বুঝতে পারবে। তাহলে তখন দোয়ার অর্থ কি হবে? যে আল্লাহ তোমার নামে ঘুমাতে যাচ্ছি, তোমার নামে ঘুম থেকে উঠবো। কিন্তু আল্লাহ দোয়া বানিয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি, ওয়া আহইয়া, তোমার নামে মরা থেকে জীবিত হব। এবার সকালবেলা কি দোয়া শিখিয়েছে? আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। কি আশ্চর্য! বলে আল্লাহ মরে গেছিলাম রাতের বেলা, মরা থেকে এখন জীবিত হলাম। বা'দামা আমাতানা, মৃত্যুর পর। আল্লাহ রাতে মৃত্যু সংগঠিত হয়ে গেছিল, মৃত্যুর পর সকালবেলা তুমি জীবিত করে দিয়েছ। এটা হলো দোয়া। তাহলে প্রত্যেক দিন আমরা কবরে যাচ্ছি, প্রতি রাতে যখনই ঘুমাই তখনই কবরে যাই। ওটাই বারজাখের জীবন। বারজাখের জীবন ওই রকমই, কাছাকাছি। সেটা স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। যদিও রুহের পার্থক্য ভেদে বারজাখি জীবনে এক একজনের এক এক রকম হবে। যেমন যারা শহীদের রূহ, এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে, তাদের খাবারের ব্যবস্থা থাকবে। যারা শহীদের রুহের চাইতে উপরের লেভেলের রূহ, তারা আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, বাতির মতো, আলোক বাতির মতো আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে। যারা তাদের চেয়েতেও টপ লেভেলের রূহ, নবীদের রূহ, তো নবীরা আরো টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বারজাখে, লাইভ জীবনযাপন বারজাখে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে, মসজিদে আকসায় নামাজ পড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে। সবাই তো মরে গেছে, সবাই তো বারজাখি জীবনে আছে, কিন্তু নবীদের রূহ আরো আপার কোয়ালিটি, ওদের বারজাখি জীবনের ধরন আরো ভিন্ন, আরেকটু লাইভ। আর সাধারণ মুসলমানের রূহ ইল্লিয়িনে থাকবে যদি মুমিন হয়, আর কাফের, মুশরিক, ফাসিক, মুনাফিক হলে সিজ্জিনে থাকবে। এবার যখন চলে গেছে ইল্লিয়িনে, যখন চলে গেছে বারজাখি জীবনে, ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন, ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন। যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে, প্রতিদিন ঘুমাচ্ছি, প্রতিদিন কবরে যাচ্ছি। এবার যখন কবরে চলে যাব, মানে চিরন্তন ঘুমে চলে যাব, তখন প্রতিদিন জান্নাত দেখব, জাহান্নাম দেখব। যে জাহান্নামের অধিকারী সে জাহান্নাম দেখবে, যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে। এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, বারজাখি জীবন। ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে, জান্নাতকে ভিজুয়ালাইজ, দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায়। আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা? আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল, আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না, এটা অনেক কষ্টের। আর যদি মনে করেন না, আবারও এই গাইবান্ধা, এই শাখাহাতি, এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম, বিশাল বাড়ি হতো, আর যদি কোনোদিন মৃত্যু না হতো, সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম, তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে। তাহলে জান্নাতে আসল জীবন, দুনিয়ার জীবন জীবন নয়। আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু। আমি এই যে আধা ঘন্টা আগে এসেছি, আর আধা ঘন্টা পর এখান থেকে বের হয়ে যাবো, 1 ঘন্টা সময় যতটুকু, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই দুনিয়ার 60 বছরের জীবন ততটুকু, বাস্তবেও ততটুকু। কিয়ামতের মাঠে মানুষ উঠে বলবে, আরে দুনিয়াতে তো আমরা একদিন ছিলাম। বাস্তবেও আপনি এখন কল্পনা করে দেখেন যে আপনার গত 30 বছর চোখের পলকে পার হয়ে গেছে। মনে হবে আরে কয়দিন ছিলাম আমি দুনিয়াতে। ঠিক যখন মরার সময় কাছে চলে আসবে 60 বছর, তখনও মনে হবে আরে 2-1 দিনের মধ্যে সময় তো পার হয়ে গেল। এই একই অনুভূতি কিয়ামতের মাঠে যখন উঠবেন, তখন দুনিয়াতে তো ছিলামই না, 1 দিন কি 2 দিন ছিলাম দুনিয়াতে। এটাই আল্লাহ বলেছে দুনিয়ার জীবন 1 ঘন্টার সমান, আধা ঘন্টার সমান। শুধু ধৈর্য ধরলেই হয়, একটু ধৈর্য ধারণ করলেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। এটা ঈমান বিল গায়বি ইয়াকিন, এটা ছাড়া মুসলমানদের মুক্তি হবে না।